কাশীপুর গ্রামে মহেশ, স্ত্রী কমলা, দুই ছেলে মেয়েকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছিল। মহেশ আর ওর স্ত্রী কমলা দুজনেই দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর ভক্ত ছিল। মহেশের কাছে এইটুকু টাকা পয়সা ছিল না যে ও ভগবান শিবের একটা মূর্তি কিনে বাড়িতে নিয়ে আসে। ও বাজার থেকে ভোলানাথ আর মাতা পার্বতীর একটা ক্যালেন্ডার কিনে আনে। স্বামী স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে রোজ সকাল বিকেল পূজা আরাধনা করত। মহেশ গরিব মজদুর ছিল। যেদিন মজুরির টাকা পেত সেদিন ওরা সবাই পেট ভরে খেত, কিন্তু যেদিন পেত না সেদিন না খেয়ে ওরা শুয়ে পড়ত। যেদিন মহেশ নিজের ছেলে মেয়েদের ভরপেট খাবার দিতে পারত না সেদিনও খুব দুঃখে থাকতো, কিন্তু ও কি বা করতো? ওর ভাগ্য এতই খারাপ ছিল যে ও কিছুই করে উঠতে পারছিল না। একদিন সকালে পূজা পাঠ করার পর স্ত্রী কমলা মহেশকে বলল, কি গো শুনছো, এই মজদুরের কাজের ভরসায় তুমি আর কতদিন থাকবে? আমি বলছি কি, তুমি একটা অন্য কাজ খুঁজে নাও। হ্যাঁ কমলা, তুমি ঠিকই বলেছ। আমিও এতদিন এটাই ভাবছিলাম। আমি এমন অভাগা বাপ যে দুবেলা বাচ্চা দুটোকে দুমুঠো খেতেও দিতে পারি না। তুমি কষ্ট পেও না গো, দেখো ভোলানাথ সব ঠিক করে দেবেন। হ্যাঁ কমলা, আমি তো তার ভরসাতেই রয়েছি। উনি যেমনটা চাইবেন তেমনটাই করবেন। তুমি তো পাশের গ্রামে গিয়ে কোনো কাজ খুঁজে নিতে পারো, ওখানে গিয়ে হয়তো কিছু একটা কাজ হবে। হ্যাঁ, এ ঠিক কথাই বলেছ। আমি কালই পাশের গ্রামের জন্য বেরিয়ে পড়ব। কমলা পরের দিনের জন্য মহেশকে 4টে রুটি আর একটু গুড় বেঁধে দেয়। তারপর মহেশ কাজ খুঁজতে পাশের গ্রামে চলে যায়। ও জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে হাঁটতেই থাকছিল। অনেকটা হাঁটার পরে মহেশ ক্লান্ত হয়ে গিয়েছিল। একটা গাছের নিচে বসেও আরাম করতে থাকে আর কমলার দেওয়া রুটি আর গুড় খাবার কথা ভাবে। তখন একটা বুড়ো আর বুড়ি ওর কাছে আসে। ভাই, এই রুটি আর গুড় আমাকে একটু দিতে পারো? আমরা অনেক দিন ধরে কিছু খাইনি, আমরা দুজনে খুব ক্ষুধার্ত। এই কথা শুনে মহেশের খুব দয়া হলো। ও 4টে রুটি আর গুড়টা ওদেরকে ধরে দিয়ে দিল। আমার কাছে তো শুধুমাত্র এই 4টে রুটি আর গুড়ই আছে, হয়তো এতে তোমাদের পেট ভরে যাবে। তোমারও তো খিদে পেয়েছে মনে হয়, তুমি খাবে না নাকি? আমি তো কাল রাত্রেই খাবার খেয়েছি। আপনারা বয়স্ক, আপনারা খেতে না পারলে বড়ই অসুবিধে হবে। আমার আর কি, আমি তো জোয়ান মানুষ। এক বেলা না খেয়ে থাকলে আর ওম নমঃ শিবায় বললে কোনো অসুবিধেই নেই। আমার ভোলানাথ আমার সব কষ্ট দূর করে দেন। মহেশের কথা শুনে ওই বুড়ো বুড়ি ভোলানাথ আর মাতা অন্নপূর্ণার রূপে প্রকট হয়ে যান। মহেশ, তোমার মতো ভক্ত পেয়ে আমি ধন্য। ভক্তেরা যেমন ভগবানকে ভালোবাসে তেমনি ভগবানও তার ভক্তদের ভীষণ ভালোবাসে। আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম আর তুমি তোমার অন্তিম পরীক্ষায় সফল হয়েছ। হ্যাঁ মহেশ, তোমার আর তোমার স্ত্রীর ভক্তিতে আমরা দুজন অভিভূত, আর সেই জন্যই আমরা তোমাকে কিছু দিতে চাই, যাতে তোমার ভোজনের সমস্যা সারা জীবনের মতো শেষ হয়ে যায়। এই নাও, এটা একটা জাদুর উনুন। এই উনানে বাসন রাখলেই উনুন জ্বলে উঠবে, আর তুমি যা খেতে চাইবে বাসনে তৈরি হবে সেটা। আর সেই সঙ্গে আমি তোমায় একটা মন্ত্র বলছি, মন দিয়ে শোনো। আমি শিবের প্রিয় মায়ের পুত্র, বন্ধ হয়ে যা জাদুকর চুলা। এই রকম বললে উনুন খাবার তৈরি করা বন্ধ করে দেবে। প্রণাম ভোলানাথ, প্রণাম মা অন্নপূর্ণা। আপনাদের দুজনের দর্শন পেয়ে আজ আমার জীবন সফল হলো। হে মা, আপনি এই চুলা দিয়ে প্রমাণ করলেন যে আপনি সাক্ষাৎ মা অন্নপূর্ণা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা। মহেশ ওই উনুন নিয়ে আনন্দে বাড়ি চলে আসে আর নিজের স্ত্রীকে সব কথা বলে দেয়। কমলা তাড়াতাড়ি করে একটা বাসন নিয়ে আসে। মহেশ কড়াটাকে জাদু উনুনের ওপর রাখে আর উনুন নিজে নিজে ধরে যায়। মহেশ যাই ডাল বলে সঙ্গে সঙ্গে ডালে ভরে ওঠে পাত্র। মহেশ উনুনে আবার একটা বাসন রাখে আর 1 মিনিটের মধ্যে সব খাবার তৈরি হয়ে যায়। এই দেখে কমলা আর বাচ্চারা খুব খুশি হয়ে যায়। সব খাবার তৈরি হয়ে যাওয়ার পর মহেশ মাতা অন্নপূর্ণা দেওয়ার মন্ত্রটা বলে দেয়, আমি শিবের প্রিয় মায়ের পুত্র, বন্ধ হোক জাদুকর চুলা।
আর সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ হয়ে যায়। মা অন্নপূর্ণার আশীর্বাদের কারণে মহেশের বাড়িতে খাবারের অভাব কেটে যায়। একদিন কমলা মহেশকে বলে, আমি ভাবছিলাম একটা ধাবা খুললে কেমন হয়। এই চুলাতে ভাত, ডাল, রুটি, পরোটা বানিয়ে লোকজনদের বেচলে এর ফলে আমাদের রোজগার হওয়া শুরু হবে। কমলা, এই আইডিয়াটা তো খুবই ভালো। আমি আজই গিয়ে একটা ভাড়া বাড়ি নিয়ে নিচ্ছি। ধাবা থেকে যে উপার্জন হবে তা থেকে ভাড়া দিয়ে দেব, আর সংসারের খরচও উঠে যাবে। মহেশ বাড়ির কাছেই একটা ছোট্ট দোকান ভাড়া নিয়ে নেয় আর জাদুর উনুনে রেখে নানান রকমের খাবার বানাতে শুরু করে দেয়। ওর খাবার এত সুস্বাদু ছিল যে লোকে আঙুল চেটে খেত। ধীরে ধীরে মহেশের ধাবা বিখ্যাত হয়ে গেল। যাতায়াতের পথে লোকে সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবারও খেত, আর প্যাক করেও তারা নিয়ে যেত। আর যে গরিব মজদুরদের কাছে টাকা থাকতো না, তাদের মহেশ এমনি খাবার বিলি করে দিত। ধীরে ধীরে মহেশের জীবন পাল্টে যেতে থাকলো। কিছু মাস পরে মহেশের এক বন্ধু ওর ধাবায় আসে। আরে ভাই মহেশ, কেমন আছিস? শুনলাম নতুন ব্যবসা করছিস, আর সেটাও খুব ভালোই চলছে নাকি? হ্যাঁ ভাই ধীরাজ, ভগবান শঙ্করের কৃপায় আমার এই ধাবা ভালোই চলছে। তুমি বলো, তোমার শহরে ব্যবসা কেমন চলছে? আমি তো কাজের ফাঁকে সময়ই পাচ্ছি না। ওই তোমার বৌদির ইচ্ছে ছিল কিছুদিন গ্রামে কাটাবে, তাই চলে এলাম ঘুরতে। তা তো ভালোই করেছো। আর একদিন আমার ধাবায় খাবার খেয়ে যেও। হ্যাঁ, বৌদিকেও নিয়ে এসো, ভুলে যেও না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি নিশ্চয়ই আসবো। ধীরাজ মনে মনে ভাবলো, এই গরিব ভিখিরি এত তাড়াতাড়ি ধনী কি করে হয়ে গেল? প্রথমে যখন এসেছিল তখন সকাল রাত্রি ভালো করে খেতে পেত না, আর এ এখন গ্রামে ধাবা খুলে ফেললো। নিশ্চয়ই কিছু গন্ডগোলের। এই রহস্যের সন্ধান আমায় করতেই হবে। এই ভেবে ধীরাজ ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল সকাল ধীরাজ ধাবার পেছনের দিকে এসে এক জানলার কাছে লুকিয়ে পড়ে। একটু পরেই মহেশ আসে। ও নিজের জাদু উনান তৈরি করে আর রোজের মতো কড়া উনুনে বসিয়ে খাবার নাম করে, আর সঙ্গে সঙ্গে সব খাবার প্রস্তুত হয়ে যায়। এই সব হতে দেখে ধীরাজ তো অবাক হয়ে গেল। ধীরাজের নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না, কিন্তু ও ধৈর্য ধরে বসে বসে সবটা দেখলো। এর মধ্যে কমলাও রান্নাঘরে চলে এলো। দুজনে খাবারগুলো তুলে নিল আর ধাবার সামনের দিকে চলে গেল। অন্যদিকে ধীরাজ ওদের জাদুর চুলা চুরি করলো আর চুলাটা নিয়ে নিজের স্ত্রীর সঙ্গে শহরে পালিয়ে গেল। বিকেলে সব কাজকর্ম শেষ করে মহেশ আর কমলা যখন রান্নাঘরে এলো, ওরা অবাক হলো যে ওখানে জাদুর চুলা ছিল না। কমলা, কেউ আমাদের জাদুকর চুলাটা চুরি করেছে। এবার আমরা কি করব? কে আমাদের এই জাদু চুলা চুরি করতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি একদম চিন্তা করো না, যে এরকম কাজ করেছে তার কর্মের শাস্তি সে নিশ্চয়ই পাবে। তুমি ভগবান শঙ্করের কথা ভাবো, আর এটাও তো ভাবো এইভাবে উনি আমাদের রাস্তা দেখিয়েছেন। তুমি একদম দুঃখ পেও না, বাজারে যাও আর একটা চুলা কিনে আনো। এই কাজটাই আমরা আরো এগিয়ে নিয়ে যাব। দেখো, আমাদের কষ্ট নিশ্চয়ই কাজে দেবে। মহেশের নিজের কাজের ওপর পুরো বিশ্বাস ছিল, সেই জন্য ও আবার শুরু করলো আর নিজের ধাবার নাম রাখলো শঙ্কর ধাবা। আর সেই সঙ্গে নিজের বাড়িতে ভগবান শঙ্কর আর মাতা পার্বতীর মন্দির স্থাপনা করলো। আর অন্যদিকে ধীরাজ স্ত্রীকে নিয়ে শহরে নিজের বাড়ি এলো আর ওই জাদুর চুলাতে একটা খালি পাত্র এনে রাখলো। আর যাই পোলাও বলল, জাদুর চুলা চলতে আরম্ভ করলো আর পোলাও হতে শুরু করলো। পাত্র ভরে যাওয়ার কারণে খাবার বাইরে পড়তে থাকলো। ধীরাজ খুব চেষ্টা করলো উনুন বন্ধ করতে, কিন্তু ও কিছুতেই পারলো না। আরে এই পোলাও রান্না তো হয়েই চলেছে, বন্ধ হওয়ার তো নামই নিচ্ছে না। এইভাবে তো পুরো ঘর ভরে যাবে আর আমরা পোলাওয়ের চাপে পড়ে মারা যাব। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এখন একটাই রাস্তা, এই চুলাটা ভেঙে ফেলি। হ্যাঁ তাই করো, এটাই ঠিক হবে। ধীরাজ উনুনটাকে মাটিতে আঁচড়াতে থাকলো আর কিছু সেকেন্ডের মধ্যেই চুলা মাটির গুঁড়োতে পরিণত হলো। মা অন্নপূর্ণার দেওয়া জাদুর চুলা মহেশও পেল, আর সেই সঙ্গে ধীরাজও। কিন্তু পার্থক্য এটাই ছিল যে মহেশ জাদু চুলার সাহায্যে নতুন ধাবা খুললো, পরিশ্রম করে টাকা কামাতে থাকলো। অন্যদিকে ধীরাজের হাতে জাদুর চুলা এলেও সেটা মাটিতে পরিণত হয়ে গেল। বন্ধুরা,
এই গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই বলবেন। এই রকম আরও গল্প শোনার জন্য একে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।